হ্যালো স্টুডেন্ট, আজ আবার নিয়ে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও। ক্লাস 11-এর জন্য আমরা যে পড়ছিলাম ট্যাক্সোনমি, সেই ট্যাক্সোনমি আজকে যেটা পড়বো ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ হায়ারার্কি বা ট্যাক্সোনমিক হায়ারার্কি ব্যাপারটা কি? এনে বিভিন্ন এককের সাহায্যে গঠিত শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলিকে একত্রে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলে। বিভিন্ন একক বলতে কি বলা হয়েছে এখানে? যেমন প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য, এগুলোকে একক বলছে। এই এককগুলির সাহায্যে যখন কোনো একটি জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে ধাপে ধাপে উন্নীত করছি, সেটাকেই কি বলছি আমরা? হায়ারার্কি বলছি। আর লিনিয়ান হায়ারার্কি ব্যাপারটা কি? ক্যারোলাস লিনিয়াস প্রথম প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট ক্যাটাগরির মাধ্যমে হায়ারার্কি শ্রেণীবিন্যাস প্রচলন করেছিলেন। এজন্য ট্যাক্সোনমিক হায়ারার্কিকে লিনিয়ান হায়ারার্কি বলা হয়। যেহেতু লিনিয়াস প্রথম এই ট্যাক্সোনমিক হায়ারার্কি প্রচলন করেছিলেন, সেই জন্য একে কি বলবো আমরা? লিনিয়ান হায়ারার্কি। লিনিয়াস তার রচিত বই সিস্টেমা ন্যাচুরিতে প্রথম শ্রেণীবিন্যাসের এই পাঁচটি ক্যাটাগরি ব্যবহার করেছিলেন। কি কি? শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি, প্রকার। পরবর্তীকালে তিনি ভ্যারাইটি বা প্রকারকে বাতিল করে নতুন আরও ক্যাটাগরি সংযোজিত করে টোটাল 7টি ধাপ দিয়েছিলেন। কি কি? প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য, এই 7টি ধাপে ভাগ করেছিলেন। নেক্সট কি দেখব? নেক্সট হচ্ছে লিনিয়ান হায়ারার্কিতে কটি ধাপ ছিল, কি ব্যাপারটা এই সম্পর্কে আমরা জানব। তাহলে লিনিয়াস তার প্রথম ট্যাক্সোনমিক হায়ারার্কি সম্পর্কিত বই সিস্টেমা ন্যাচুরিতে শ্রেণীবিন্যাসের 5টি ক্যাটাগরি ব্যবহার করেছিল। তাহলে কি? লিনিয়াস তার লেখা বই সিস্টেমা ন্যাচুরিতে প্রথম শ্রেণীবিন্যাসের 5টি ক্যাটাগরির ব্যবহার করেন। যথা 5টা ক্যাটাগরি কি কি ছিল? 1 নম্বরে ছিল শ্রেণী বা ক্লাস, তারপর ছিল বর্গ, অর্ডার বলতে পারি, তারপর ছিল গণ, তারপর ছিল প্রজাতি, আর সর্বশেষে কি ছিল? ভ্যারাইটি বা প্রকার। এই 5টি ক্যাটাগরি তিনি বলেছিলেন। ভ্যারাইটি বা শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি, প্রকার। ঠিক আছে। এরপর তিনি নিজেই ভ্যারাইটিটা বাতিল করেছিলেন এবং 3টি ক্যাটাগরি সংযোজিত করেছিলেন। টোটাল 7টি ক্যাটাগরি তিনি এনেছিলেন। তাহলে কি এরপর কি করেছিল? পরবর্তী সময়ে ভ্যারাইটি বাতিল করা হয়, বাতিল করে 3টি নতুন ক্যাটাগরি সংযোজিত হয়। যথা 3টে কি কি সংযোজিত করা হয়েছিল?
তিনটি অ্যাড করা হয়। কি কি সেই তিনটে আমরা যদি পরপর ধাপে ধাপে লিখি, তাহলে প্রথম ছিল রাজ্য, তারপর পর্ব, যেটা উদ্ভিদের ক্ষেত্রে বিভাগ, তারপর হলো শ্রেণী, তারপরে বর্গ, তারপরে গোত্র, তারপরে গণ, তারপর প্রজাতি। টোটাল 7টি ক্যাটাগরি তিনি পরবর্তীকালে প্রবর্তন করেছিলেন। টোটাল 7টি ক্যাটাগরি। এবার এদের মধ্যে প্রজাতি হচ্ছে সর্বনিম্ন একক, আর রাজ্য হচ্ছে সর্বোচ্চ একক। রাজ্যের সর্বোচ্চ একক, প্রজাতি সর্বনিম্ন একক। এবার আমরা কি করব, প্রত্যেকটা পাঠ সম্পর্কে অল্প করে জানব। প্রথম আমরা সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরের দিকে যাওয়ার চেষ্টা করব, অর্থাৎ সিঁড়ির নিচ থেকে উপরের দিকে যেমন উঠি সেরকম উঠব। প্রথম তাহলে আমরা কাজ সম্পর্কে জানব, সেটা হলো প্রজাতি। প্রজাতি আমরা কাকে বলবো? প্রজাতি হলো এমন একটি জীবগোষ্ঠী, এমন একটি প্রাকৃতিক জীবগোষ্ঠী যারা জনন কার্য নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখে অন্য জীবকুলের সঙ্গে স্বতন্ত্রভাবে বসবাস করে। প্রজাতি এমন একটি প্রাকৃতিক জীবগোষ্ঠী যারা জনন কার্য নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখে অন্য জীবগুলির সঙ্গে স্বতন্ত্রভাবে বসবাস করে। এটা মেয়ার দিয়েছিল, বিজ্ঞানী মেয়ার দিয়েছিল 1966 সালে প্রজাতির সংজ্ঞায়। একটা প্রজাতি শুধু নিজেদের মধ্যে, একটা প্রজাতির মধ্যে যা জীব থাকে সেটা কি তারা নিজেদের মধ্যেই জনন কার্য সম্পন্ন করবে, অন্য কোনো আদার্স কোনো প্রজাতির মধ্যে তারা জনন করতে পারবে না। এবার আমরা তাহলে উদাহরণ যদি দেখি কীরকম দেখব, আর প্রজাতি আমি আগেই বলেছি শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম বা সর্বনিম্ন একক হলো প্রজাতি শ্রেণীবিন্যাসের। এবার উদাহরণ হিসাবে ফাইকাস বেঙ্গালেন্সিস যেটা বট গাছ, ফাইকাস রিলিজিওসা এটা অশ্বত্থ গাছ, আর ফাইকাস হিসপিডা ডুমুর। এই উদ্ভিদ তিনটি ভিন্ন প্রজাতির, কিন্তু তাদের বৈরাকৃতি যথেষ্ট মিল আছে। তিনটি ভিন্ন প্রজাতির কিন্তু
তাদের বহিরাকৃতির যথেষ্ট মিল আছে। এই যে ফাইকাস বেঙ্গালেন্সিস তার একটা প্রজাতি, ফাইকাস রিলিজিওসা অসত্য একটা প্রজাতি, ফাইকাস হিস্পিডা ডুমুর তার একটা প্রজাতি। এই ফাইকাস বেঙ্গালেন্সিস এরা নিজেদের মধ্যে জনন সম্পন্ন করবে, কিন্তু অসত্যর সঙ্গে জনন সম্পন্ন করবে না, বা ফাইকাস রিলিজিওসার সঙ্গে জনন সম্পন্ন করবে না। তাহলে যেহেতু এটা একে অপরের মধ্যে জনন করছে না, তাই তারা দুটো আলাদা স্বতন্ত্র প্রজাতি, কিন্তু এরা একত্রে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসবাস করছে, তাদের বহিরাকৃতি কিছু মিলও আছে। নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো গণ। 1 নম্বর যদি প্রজাতি হই, 2 নম্বরে কি গণ, যাকে ইংলিশে জেনাস বলো। প্রজাতির ইংলিশটা হচ্ছে পিসিস, ঠিক আছে, প্রজাতির ইংলিশটা পিসিস, আর এটাকে বলছি আমরা গণ। এবার গণ কাকে বলবো আমরা? গণ কাকে বলবো? একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট এক বা একাধিক সম্পর্কযুক্ত প্রজাতির সমন্বয়কে গণ বলা হয়। একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট, পূর্বপুরুষ থেকে সৃষ্ট এক বা একাধিক সম্পর্কযুক্ত প্রজাতির সমন্বয়কে গণ বলা হয়। ঠিক আছে, একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট এক বা একাধিক সম্পর্কযুক্ত প্রজাতির সমন্বয়কে আমরা কি বলবো? গণ বলবো। এটা যেমন আগের উদাহরণের সাপেক্ষে আমরা দিতে পারি। আগের উদাহরণের সাপেক্ষে কি উদ্ভিদের ক্ষেত্রে অশ্বত্থ, বট, ডুমুর, অশ্বত্থ, বট, ডুমুর এগুলো কি 3টি প্রজাতি। যেমন কি প্রজাতিগুলো? বেঙ্গালেন্সিস, রিলিজিওসা, হিস্পিডার জননাঙ্গের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি একই রকম বলে এরা একই গণভুক্ত, অর্থাৎ ফাইকাস করা হয়েছে। তাহলে অশ্বত্থ, বট, ডুমুর 3টি প্রজাতির হচ্ছে বেঙ্গালেন্সিস, রিলিজিওসা, হিস্পিডা 3টে আলাদা আলাদা প্রজাতি, কিন্তু এদের যদি জননাঙ্গ দেখা হয়, জননাঙ্গের কী চারিত্রিক বৈশিষ্ট্য আছে প্রত্যেকেরই একই রকম, সেই জন্য তাদের কি একই গণভুক্ত, যেটা ফাইকাসের মধ্যে রাখা হয়েছে। 3টারই গণ কি? ফাইকাস। নেক্সট আজকের এইটা পড়াবো, লাস্ট হচ্ছে গোত্র।
গোত্র, যাকে ইংলিশে কি বলবো, ফ্যামিলি। এখানে বিলাস গোত্র টোত্র বা পলাশ বা শাণ্ডিল্য এরকম কোনো ব্যাপার নেই। এটা একটা সায়েন্টিফিক, যেখানে কতগুলি উৎপত্তিগতভাবে ঘনিষ্ঠ গণের সমন্বয়ে গঠিত হয়, কতগুলি গণের সমন্বয়ে এই গোত্রটা গঠিত হয়ে থাকে। তাহলে কীটগণ কাকে বলবো? উৎপত্তিগতভাবে ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ জননাঙ্গ সংক্রান্ত, সাদৃশ্যযুক্ত, সংক্রান্ত সাদৃশ্যযুক্ত এক বা একাধিক গণের সমন্বয়কে গোত্র বলা হয়। উৎপত্তিগতভাবে ঘনিষ্ঠ জননাঙ্গ সংক্রান্ত সাদৃশ্যযুক্ত এক বা একাধিক গণের সমন্বয়কে কি বলবো? গোত্র বলবো। এর একটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরো ভালো বোঝা যাবে। কি? তাল, নারকেল, খেজুর প্রভৃতি যে প্রজাতিগুলি বিভিন্ন গণের অন্তর্ভুক্ত হলেও প্রত্যেকটার গণ